তো ওয়েলকাম ব্যাক। অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি, তার জন্য দুঃখিত, তোমাদের কাছ থেকে সরি চাইছি। কারণ রিসেন্টলি খুব চাপের মধ্যে ছিলাম, মেন্টালি একটা প্রেশার ছিল এবং রিসেন্টলি কাজের খুব চাপ, যার জন্য কন্টিনিউ ভিডিও করতে পারিনি। তবে এবার থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও করার। তো অনেকগুলো টিজার এসছে এবং টেলারও এসছে, যেগুলো রিভিউ করা হয়নি। তো আজকে বহুরূপের টেলার নিয়ে কথা বলবো। সোহম চক্রবর্তী, ইদিকা পালের বহুরূপ সিনেমাটা, যেটা 29শে আগস্ট মুক্তি পাচ্ছে, তার টেলার চলে এসছে। টেলারটা নিয়ে কথা হয়নি, তো আজকে টেলারটা নিয়ে কথা হবে। আমি টেলারটা দেখলাম, আমার কিন্তু ব্যাপক লেগেছে ভাই। আমার মনে হচ্ছে এই সিনেমাটা দিয়ে সোহম চক্রবর্তীর হয়তো কামব্যাক হতে পারে। সোহম চক্রবর্তী খুব ভালো একজন অভিনেতা, দুর্দান্ত লেভেলের অভিনেতা। তার প্রেমামার বলি বা অমানুষ বা আরও আগের সিনেমাগুলো, সেখানে তার পারফরমেন্স দেখবে দারুণ, সত্যি দারুণ একজন অভিনেতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে প্রিভিয়াস তার কিছু খারাপ সিনেমা এবং খারাপ স্ক্রিপ্ট চুজ করা, যেগুলো তার কেরিয়ারটাকে একদম ডাউনফলে নিয়ে চলে গেছে। এবং শারীরিক দিক থেকে তার যে বেখাপ্পা হয়ে যাওয়া, এই যে সোহম চক্রবর্তীকে দেখবে এখন যেরকম দেখতে লাগে, একদম পুরো মটকা হদল কুতকুত হয়ে গেছে। একজন হিরোর মেন পয়েন্ট হচ্ছে ভাই তার লুক। সোহম চক্রবর্তী যেটা ধরে রাখতে পারেনি। বোঝে না সিনেমাতে তার লুকটা কী সুন্দর ছিল, কী সুন্দর দেখতে লাগছিল। ওই সিনেমাটার পর থেকে এমন মোটা হলো, নিজেকে কন্ট্রোল করতে পারলো না। এটা একটা সবথেকে বড় মাইনাস পয়েন্ট বলতে পারো তার কেরিয়ারের। যাই হোক, তো এই সিনেমা দিয়ে আমার মনে হয় সোহম চক্রবর্তীর একটা কামব্যাক হতে পারে। তো বহুরূপের টেলারটা দেখলাম, টেলারটা কিন্তু ব্যাপক হয়েছে। এই সিনেমাতে মুখ্য চরিত্রে সোহম চক্রবর্তী, ইদিকা পাল, কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবলীনা, রাজা দত্ত, তো খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। এবং টেলারটা দেখে বুঝতে পারলাম এই সিনেমাটা বেসিক্যালি একটা থ্রিলার সিনেমা হতে চলেছে। এখানে সোহম চক্রবর্তীকে আমরা একজন সিরিয়াল কিলারের চরিত্রে দেখতে পাচ্ছি। সে অনেকগুলো রূপ নিয়ে, বহু রূপ নিয়ে কিন্তু খুন করে যাচ্ছে। প্রায় 6-7টা লুকে তাকে দেখতে পেলাম টেলারের মধ্যে। কখনো হিজড়ার চরিত্রে দেখতে পাচ্ছি, কখনো মেয়ের বেশে দেখতে পাচ্ছি, কখনো উকিলের বেশে দেখতে পাচ্ছি। তো কেন সে এরকম বহুরূপ নিয়ে এই খুনগুলা করছে এবং এর পেছনে কারণটা কি? এর পেছনে কি কারণটা ইদিকা পাল? কারণ কয়েকটা সিনেমার ইদিকা পালকেও দেখেও কিন্তু রহস্যজনক লাগলো। যাই হোক, তো ইদিকা পালকেও দেখতেও খুব ভালো লাগছে, তার পারফরমেন্স টেলারের মধ্যে খুব ভালো ছিল। ইদিকা পাল এখন লাকি চার্ম হয়ে গেছে। সাকিব খানের দেবের তো একদম সুপারহিট হয়ে গেছে। এবারে দেখা যাক সোহম চক্রবর্তীর সাথে তার কেমিস্ট্রিটা কেমন হয়, সোহম চক্রবর্তীর জন্য সে লাকি চার্ম হয় কিনা। তবে ট্রেলারটি কিন্তু সত্যি খুব দারুণভাবে এডিটিং করা হয়েছে। আমাদেরকে কিন্তু কোনো জায়গাতেই বুঝতে দেওয়া হয়নি এর কারণটা কি, কেন সোহম চক্রবর্তী এরকম বহুরূপ ধরে এই খুনগুলো করে যাচ্ছে। তো খুব ভালো হবে আশা করছি সিনেমাটা ডিরেক্ট করেছে নতুন একজন ডিরেক্টর, আকাশ মালাকার। তো ট্রেলারটা খুব ভালোভাবে ডিজাইন করেছে, খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। কমলেশ্বর মুখোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, যে একজন ইনভেস্টিগেশন পুলিশ অফিসারের চরিত্রে রয়েছে। রাজা দত্ত, সেও একজন ইনভেস্টিগেশন অফিসার। তো আশা করছি সিনেমাটা ভালো হবে। 29শে আগস্ট রিলিজ করছে, দেখা যাক। ব্যাকগ্রাউন্ড স্কোরটাও কিন্তু খুব ভালো ছিল, যেরকম কালার গ্রেডিং, যেরকম সোহম চক্রবর্তীকে লাগছে ওই একটা সিন শেষের দিকে, যেখানে হাততালিটা মেরে বলছে তুই আমার কলিজাটা নিয়ে নে, ওই সিনটা কিন্তু হেভি ছিল বস। সোহম চক্রবর্তীকে দেখতে খুব ভালো লাগছে। তো দেখা যাক এই সিনেমা দিয়ে তার একটা কামব্যাক হয় কিনা। আশা করছি ভালো হবে সিনেমাটা। তোমাদের ট্রেলারটা কেমন কি লেগেছে বহুরূপের অবশ্যই জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও বস। অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি, চেষ্টা করবো এবার কন্টিনিউ ভিডিও করার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।